হ্যালো সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা কথা বলবো ডিপ হরাইজন তেল ছড়িয়ে পড়ার ঘটনাটা নিয়ে, যা পরিবেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। 2010 সালে মেক্সিকো উপসাগরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল, এর প্রভাব কি ছিল, আর এটি আমাদের কি শিক্ষা দেয়, এই ভিডিওতে আমরা সব জানবো। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2010 সালের এপ্রিল মেক্সিকো উপসাগরে লুইসিয়া উপকূল থেকে প্রায় 66 কিলোমিটার দূরে ডিপ হরাইজন নামে একটি তেল খনন প্ল্যাটফর্ম কাজ করছিল। এটি পরিচালনা করছিল ব্রিটিশ পেট্রোলিয়াম, যাকে আমরা বিপি বলি। এই প্ল্যাটফর্মটি সমুদ্রে তলদেশ থেকে তেল ও গ্যাস উত্তোলন করত। কিন্তু 20 এপ্রিল রাতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। উচ্চ চাপের মিথেন গ্যাসের কারণে প্ল্যাটফর্মে আগুন ধরে যায়। এতে 11 জন শ্রমিক মারা যান, 17 জন আহত হন। বিস্ফোরণের পর তেলকূপ থেকে তেল ছড়িয়ে পড়তে শুরু করে, যা থামানো যায়নি। প্রায় 87 দিন ধরে লক্ষ লক্ষ গ্যালন তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে, যার পরিমাণ ছিল আনুমানিক 4.9 মিলিয়ন ব্যারেল। কারণ কি ছিল? এই দুর্ঘটনার পেছনে ছিল একাধিক ত্রুটি। তেলকূপের সিমেন্ট সিলে সমস্যা ছিল, যা গ্যাসের চাপ ধরে রাখতে পারেনি। ব্লো আউট প্রিভেন্টার নামের নিরাপদ যন্ত্রটিও কাজ করেনি। এছাড়া বিপি এবং সহযোগী কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগের ঘাটতি এবং নিরাপত্তা নিয়ে অবহেলা ছিল। খরচ কমানোর জন্য বিপি কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল, যা এই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর প্রভাব। এই তেল ছড়িয়ে পড়ার প্রভাব ছিল ভয়াবহ। মেক্সিকো উপসাগরের জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার মাছ, কচ্ছপ, ডলফিন আর পাখি মারা যায়। তেলে ঢেকে যাওয়ায় অনেক প্রাণী শ্বাস নিতে পারেনি। প্রবাল প্রাচীর এবং ম্যানগ্রোভ বন ধ্বংস হয়ে যায়। লুসিয়ানা ফ্লোরিডার সমুদ্র সৈকত তেলে ঢেকে যায়। এটি মৎস্য শিল্প ও পর্যটন শিল্পের ওপর বড় আঘাত দেয়। হাজার হাজার মানুষ তাদের জীবিকা হারায়। পরিবেশের ক্ষতি এতটাই গভীর ছিল যে এর প্রভাব আজও পুরোপুরি কাটেনি। পরিণতি ও শিক্ষা। দুর্ঘটনার পর বিপির ওপর বিশাল চাপ পড়ে। তারা প্রায় $65 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে এবং পরিষ্কার করতে বছরের পর বছর সময় লাগে। এই ঘটনাটার ফলে তেল শিল্পের নিরাপত্তার নিয়ম কঠোর করা হয়। এই ঘটনাটা আমাদের শিখিয়েছে যে প্রকৃতির সঙ্গে অবহেলা মারাত্মক ফল বয়ে আনতে পারে। আমাদের নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ দিতে হবে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। ডিপ হরাইজন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে আমাদের কতটা মিল। আমরা যদি দায়িত্বশীল না হই, তাহলে এর মূল্য আমাদের পরিবেশ দিয়ে দিতে হবে। আপনার কি মনে হয়, এমন ঘটনা রোধে আমাদের কি করা উচিত? কমেন্টে জানান। প্রকৃতিকে রক্ষা করুন, ভবিষ্যৎকে সুরক্ষা করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।